আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় স্বাদে রসুন দিয়ে লেয়ার মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটি এই রমজানিদের সব থেকে স্পেশাল রেসিপি, আপনাদের কাজে লাগতে পারে। চলুন দেখে নিই ঝটপট এই রান্নার রেসিপিটি। খুব অল্প সময়ে রান্নাটি করে দেখাবো আপনাদের মাঝে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের কাজে লাগবে। আমি এখানে নিয়েছি 2 কেজি ওজনের একটি লেয়ার মুরগিটি ভালোভাবে পরিষ্কার করে গ্যাসের চুলার সাহায্যে আমি মুরগিটি ভালোভাবে ছেঁকে নিব। এমনভাবে ছেঁকে নিতে হবে যাতে গায়ে কোনো লোম লেগে না থাকে। এখন আমি মুরগির মাংসগুলো কেটে নিব। এমন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা 30 সেকেন্ডের জন্য ভেজে নেব, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও মশলাগুলো একসাথে ভালোভাবে কয়েক মিনিটের জন্য ভেজে নিব। আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতন। একত্রে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস, একত্রে করে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করব আলু ও রসুন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মুরগির মাংস আলু রসুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব কুসুম গরম পানি 2 কাপ পরিমাণ। যেহেতু আমরা আজ প্রেসার কুকার রান্না করব, সেহেতু পানির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মুরগির মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব জিরা ও গরম মশলার গুঁড়া। 2 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মুরগির মাংসটা আমার একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের কাজে আসবে। আমার এই রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।